আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা পাখি পছন্দ করেন, পাখি পালতে চান কিন্তু জায়গার জন্য করতে পারেন না, অল্প জায়গার ভিতর আমি পাখি পালতেছি। আমি কবুতর পছন্দ করি, তাই কবুতর পালার জন্য আমি বেলকনিটাই বেছে নিছি। আমার 2টা বেলকনি, আমি একটা বেলকনিতে আমি কবুতর পালতেছি। খুব সুন্দরভাবে আমি কবুতরগুলো পালি। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলো আমি কিভাবে যত্ন নিই। চলুন দেখে আসি। আমি কবুতরগুলো প্রত্যেক দিন খাবার পানি দিই আলাদা আলাদা। এই যে ট্রেগুলো পরিষ্কার করে দিই, প্রতিদিনের ট্রে প্রতিদিন পরিষ্কার করে দিই যাতে গন্ধ না হয়। এই জন্য আমি প্রত্যেক দিন ট্রে পরিষ্কার করি। ট্রেতে আমি পেপার ব্যবহার করি, পেপারটা ফালাই দিলেই পরিষ্কার হয়ে যায় সহজে, আবার নতুন পেপার দিলে। এই জন্য আমি পেপার ব্যবহার করি। এই যে আমি পেপারটা ফেলাই দিলাম, দিয়ে আমি নতুন করে আবার আর একটা পেপার দিয়ে দিব। ট্রে থেকে বড় হইলে পেপারটা ভাঁজ করে এই যে আমি চারিপাশে ভাঁজ করে পেপারগুলো দিয়ে দিব, তাহলে আমার সহজ হবে ময়লাটা পরিষ্কার করতে। এই জন্য আমি এই যে দেখেন ট্রেটা দিয়ে দিলাম পরিষ্কার করে। আমি এক হুজুরের মুখে শুনেছিলাম যে কবুতর পাললে ওই বাসায় জিন আসে না। আসলে কতটুকু সত্য আমি জানি না, আমার এমনিতেই ভালো লাগে তাই আমি কবুতর পালি। আমার পছন্দ এটা, আমি শখের কারণে আমি এই যে ট্রেগুলো এভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আমি জানুয়ারি মাস থেকে কবুতর পালা শুরু করছি। এটা হলো এপ্রিল মাস। আমার এই যে উপরের যে কবুতরগুলো দেখা যাচ্ছে, ওরা এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3বার বাচ্চা দিয়ে দিছে। 2বারের বাচ্চা বড় হয়ে গেছে, আর এই যে এবার একটা বাচ্চা দিছে, একটা বাচ্চা হয়েছে এবার। আগের 2বারের বাচ্চা জবাই করে খাইছি, খুবই কষ্ট লাগছে জবাই করতে, তারপরেও বেশি বাড়াবো না এই জন্য জবাই করে ফেলাইছি। এই যে এবার একটা বাচ্চা হয়েছে। আবার এখানের এই যে মাঝের এরা হলো বোম্বাই কবুতর। এই কবুতরগুলো আমি নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছিলাম। এই যে ওরাও ডিম দিছে, 2টা ডিম। হাই হাই দেখি বাচ্চা হয়েছে রাতুল। বলো। এই দেখো কবুতরের বাচ্চা হয়েছে। কয়টা? একটা হয়েছে, আজকেই হয়েছে মনে হয়, আগে তো দেখি নাই। এই যে মাত্রই দেখলাম একটা হয়েছে। এই পাড়া দিস না, পাড়া দিস না, ব্যথা পাবে, মারা না যায় পাড়া দিলে। পাড়া দিয়ে ধরে রাখছে, দেখছো? পাড়া দেয় না। আমার ট্রের পেপারগুলো আমি এরকম ভাঁজ করে এখন পলিতে ঢুকাইয়ে ময়লার ভিতর ফেলাই দিব। যেভাবে পলিতে ঢুকাইয়ে বাইধে ফেলাই দিই এইভাবে। কবুতর আসলে শান্তির প্রতীক, তো ওদের যত্ন নিলে খুবই ভালো লাগে। আমি কাজের ফাঁকে এত কাজ করি, সারা দিন কাজের ফাঁকে ওদের আবার এসে যত্ন নিই, আমার খুব ভালো লাগে। ওদের যত্ন নিতে আমার একটুও কষ্ট লাগে না, ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ওদের সাথে থাকতে। এই যে উপরেরটা হলো মক্ষী কবুতর, যে খায়, ওরা শুধু খায় আর ছড়ায়। খাবার দিলে অর্ধেক খায়, অর্ধেক খাবার ছড়াই ফেলায়। এই যে আমি খাবারগুলো উঠাই ফেলবো ঝাড়ু দিয়ে। এই যে খায়ে খাবারগুলো ছড়ায়, মুখ দিয়ে ওরা করে ছড়াই ছড়াই, এবার বাছে খাবার কোনটা খাবে কোনটা খাবে না, শুধু এরকম করে। প্রথম ভালো ভালো ওদের পছন্দ মতো খাবারগুলো বাছতে থাকে, বাছতে বাছতে ওরা শেষ পর্যন্ত সবই খায়, কিন্তু প্রথম দিকে খুবই বাছাবাছি করে। এই যে খাবারগুলো আমি তুলে নিচ্ছি বেলচার সাহায্যে। এই যে নিয়ে পরিষ্কার করে নিব। আর এই যে নিচেরগুলো এখনও ডিম দেয়নি, ডিম দিতে আরও মনে হয় মাসখানিক সময় লাগবে ওদের, এখনও বয়স হয়নি, ছোট। আর 1-1.5 মাসের ভিতর বাচ্চা দেবে ওরা। আর এই যে মাঝেরগুলা, এর নিচে 3 নম্বর তাকের যেটা, ওরা আবার মাঝের ওই যে বুম্বার বাচ্চা, ওরা এখনও ছোট কবুতর। আমি দেখলাম 4 মাসে 3বার বাচ্চা দিল আমার ঘরে এসে। আমি এই ব্যালকনিতে এই যে কবুতর রাখছি আর কিছু গাছ রাখছি। মরিচ গাছ আছে, মরিচ গাছে আমার অনেক মরিচ ধরছিল, কিছুদিন আগে মরিচগুলো তুলে ফেলাইছি। এই যে এখন ওদেরকে খাবার দিব। এই যে কোকোকোলার ছোট বোতলটা কেটে এইভাবে ওদেরকে আমি খাবার দিই। এই যে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমি কি কি খাবার খাওয়াই তাও আপনাদেরকে ভিডিওর শেষে দেখাই দিব, যে আমি কবুতরদেরকে কি কি খাবার দিই। যে ওরা খাবে, খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। যে আমি দিনে ওদেরকে 2বার খাবার দিই আর 2বার পানি দিই, পানিটা আবার চেঞ্জ করে নতুন করে আবার পানি দিই।
আর প্রত্যেক দিন একবার পেপারটা চেঞ্জ করে দিই, তাহলে গন্ধটা হয় না। আর একদিন দুদিন পরে পেপার চেঞ্জ করলে না প্রচুর গন্ধ আসে, তখন আবার ঘরে থাকা দায়, গন্ধ হয়ে যায়। এই যে ওদের খাবার দিয়ে দিলাম, খাচ্ছে, ক্ষুধা লাগছে, উপরের ওদের বেশি ক্ষুধা লাগছে, ওরা হলো মক্ষী কবুতর, ওদের ক্ষুধাটা মনে হয় বেশি লাগছে, বাচ্চা রেখে ওরা খাইতে আসছে। এই যে মুম্বাই দুইজনও বাচ্চা রেখে খাইতে চলে আসছে, ছোট বাচ্চা রেখে। আজকে যে বাচ্চা হয়েছে আমি জানতামই না, এই যে কতটুকু বাচ্চা, গুলু গুলু বাচ্চা, আর একটা ডিম এখনও ফোটে নাই, ঘুমোচ্ছে বাচ্চাটা, দেখছো? এই যে এখন আমি পানি দিয়ে দিব ওদেরকে। খাবার শেষে ওরা পানি খাবে, পানি খেয়ে তখনই বাচ্চাদেরকে খাওয়ায়। যখন পানি খায়, পানি খাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে। ওরা যখন বাচ্চাদেরকে খাওয়ায় খুবই ভালো লাগে দেখতে, ওদের ঠোঁটের ভিতর নিয়ে ঠোঁট দিয়ে সুন্দর মতো খাওয়ায় ওরা বাচ্চাদেরকে। এখন অবশ্য খাওয়াচ্ছে না, আমি থাকলে খাওয়াবে না, দেখা গেল চলে গেলে তখন খাওয়াবে। যে আমি ওদের সবাইকে পানি দেওয়ার জন্য পট দিয়ে দিলাম, এখন আমি সব পটে পানি ঢেলে ঢেলে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি, ওরা একটু খাবার খায় আবার একটু পানি খায়, একটু খাবার খায় আবার পানি খায়। আর বাচ্চা হইলে খুবই বেশি পানি খায়, পানি খাইয়ে খাইয়ে বাচ্চাদেরকে আবার খাওয়ায়, খাবারটা নরম করার জন্য। এই বাচ্চারা খাওয়াচ্ছে, রাতুল দেখো দেখো, ওই যে একটু খাওয়াচ্ছিল আবার বন্ধ করে দিছে। এই মারামারি করিস না, মারামারি করিস না, স্বামী স্ত্রী গ্যাঞ্জাম লাগবে, মারামারি করিস না, থাম থাম থাম। এটা হলো সবুজ মুগ কলাই, এটা হলো ডাবরি, এটা হলো বাজরা, আর এটা হলো মুসুর ডাউল, এটা ভাঙা ভুট্টা, আর এটা হলো মটর কলাই, আর এটা গম দিয়ে আমি মিক্সড করে নিয়ে আমি ওদেরকে খাওয়াই। আরও অন্যান্য খাবারও দিই, গরমের জন্য বেশি দিচ্ছি না, তৈলাক্ত খাবারগুলো বাদ দিছি। এগুলা আমি জেরে নিয়ে তারপরে কৌটায় ঢেলে রেখে ওদেরকে খাওয়াই। ওদেরকে এই যে সবগুলো খাবার মিক্সড করে ওদেরকে খাওয়াই আমি।